আরেকটা বিষয় অনেকেই জানতে চেয়েছেন যে অনেকেই বলছেন বা পরামর্শ দিচ্ছেন যে ঘরের মধ্যে যদি আপনি থাকেন, ঘর ভেঙে দরজা ভেঙে তারা কেউ আইস প্রবেশ করবে না যদি আপনি দরজা না খুলে দেন। এই বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত বা সেই ক্ষেত্রে কি বলবেন আপনি? ধরেন যদি কেউ ভায়োলেন্ট ক্রিমিনাল থাকে বলে প্রমাণ থাকে, এটা হচ্ছে আমেরিকান 4th অ্যামেন্ডমেন্ট রাইটস, হচ্ছে ইলিগেল সার্চ এন্ড সিজার। কাউকে করা যাবে না, অন্যায়ভাবে কাউকে তল্লাশি করা যাবে না। এটা হচ্ছে আমেরিকান 4th অ্যামেন্ডমেন্ট রাইটস, কনস্টিটিউশনাল রাইটস। তখনই করা যায় যদি সন্দেহজনক ভাবে কাউকে মনে করা হয় যে সে এখানে ক্রিমিনাল, এখানে জড়িত আছে, লুকিয়ে আছে। তখন তারা ক্রিমিনালকে অ্যাপ্রিহেন্ড করার জন্য চাইলে তারা এক্সেসিভ ফোর্স ইউজ করতে পারে। যদি ক্রিমিনাল যদি তারা সন্দেহ করে এখানে কোনো ধরনের ভায়োলেন্ট ক্রিমিনাল এখানে জড়িত আছে, কিন্তু এটা তাদের ডিসক্রিশনের ব্যাপার, তারাই বুঝবে যে কখন কি করছে। কিন্তু যদি ভায়োলেন্ট ক্রিমিনাল কোনো ঘরে না থাকে বা কোনো ক্রাইম সংগঠিত না হয়, সচরাচর তারা এই ধরনের ব্রেকিং এন্টারিং করবে না। থ্যাংক ইউ। আরেকটা বিষয় শুনছি যে বলছেন বা বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি যে এখন সাথে পরিচয়পত্র হিসাবে বা আইডেন্টি দেখানোর জন্য ড্রাইভিং লাইসেন্স, গ্রিন কার্ড, পাসপোর্ট, যার যেটা আছে সেটাই সাথে রাখা উচিত বলে বলছেন। আপনি কি পরামর্শ দেবেন বা কি মনে করেন? আমরা সবসময় বলি অবশ্যই সবসময় পরিচয়পত্র সাথে রাখবেন, কারণ হচ্ছে একটা দুর্ঘটনা ঘটলেও কিন্তু আপনার পরিচয়টা প্রয়োজন হয়। আপনি কে, আপনি কোথা থেকে এসেছেন, আপনার অ্যাড্রেস কোথায়, আপনি হয়তো দুর্ঘটনার তখন কাকে খবর দেবে, আপনি ইমার্জেন্সি নাম্বার সাথে রাখবেন। অনেকে এখন ফোন আসার পরে অনেকে ফোনের নাম্বার সেভ থাকে, এমনকি তার যে পরিবারের নাম্বারটাও তার মুখস্থ নাই। এটা স্বাভাবিক, কিন্তু যাদের সমস্যা আছে তারা ডেফিনেটলি একটা লেমিনেট করে কাগজে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার এবং ডেট অফ বার্থ সহ আপনার যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, যার নাম, ঠিকানা, ফোন নাম্বার লিখে রাখবেন। অ্যাটলিস্ট কেউ যেন আপনাকে সিলেক্ট করতে ডিটেক্ট করতে পারবে কোথায় আছে, কাকে যোগাযোগ করবে। এবং যদি কাউকে জেলে নিয়ে যায় তাহলে কিন্তু সুযোগ দেওয়া হয় ফোন করার। এই জন্য আমরা কিন্তু টোল ফ্রি নাম্বারও আছে আমাদের, 1866 মোইন ল, 1866-664-6529 টোল ফ্রি নাম্বারে দি কল ইজ ফ্রি। সো এক্ষেত্রে অনেক অ্যাটর্নিরাই টোল ফ্রি নাম্বার ব্যবহার করেন। আমি 50 স্টেটে থেকে কল পাই, ডিটেনশন থেকে কল পাই। সো কিন্তু আপনাদেরকে হেল্প করা আমাদের কার্যক্রম কিন্তু সীমিত। অনেক সময় দেখা গেল 2000 মাইল দূর থেকে কল দিলেন, আমেরিকা অনেক বড়, তখন কিন্তু এখানে গিয়ে আপনার কথা বলা সম্ভব না। সো নাম্বার রাখতে হবে এবং আমরা তখন অফিসারদের যোগাযোগ করতে হয়। থ্যাংক ইউ। আমরা শেষ পর্যায়ে চলে এসে শেষ দিকেই একটা প্রশ্ন, সেটা হলো অনেকেই বলছেন যে এই ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগটা পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। যেটা আমরা দেখছি যে ইতিমধ্যে বিভিন্ন রেস্টুরেন্টে লোকজন, মানে কর্মক্ষেত্রে লোকের অভাব আমরা দেখছি, বিভিন্ন গ্রোসারিতে লোকজনের অভাব আমরা দেখছি, অনেকে ভয় পাচ্ছেন। আবার প্লাস কেউ কেউ বলছে যে অনেক অবৈধ যারা রয়েছেন, আনডকুমেন্টেড যারা রয়েছেন, তারা বিভিন্ন অপরাধ কর্মের সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাদের জন্য এটা একটা ভালো উদ্যোগ বলে মনে করছেন। সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ? ধন্যবাদ। আমি আপনার সাথে এই বিষয়ে খানিকটা একমত। কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে প্রতিশ্রুতি নিয়ে এসেছিল ক্রাইম রিডিউস করবে, NYPD তথ্য অনুযায়ী ক্রাইম রিডিউস হতে শুরু করেছে এবং ডোমেস্টিক ভায়োলেন্স কমতে শুরু করেছে। আমরা এই ক্যাম্পেইনটা চালাই যে আপনারা ডোমেস্টিক ভায়োলেন্সে অপরাধী হবেন না এবং কাউকে অভিযুক্ত করার চেষ্টাও করবেন না অন্যায় ভাবে। সেই জিনিসটা মাথায় ঢুকেছে আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটি। তারা এখন হয়তো যে কয়েকদিন যাবত দেখতে পাচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্সে, তারা হয়তো ডোমেস্টিক ভায়োলেন্স রিপোর্ট হচ্ছে কম। সো আপনারা সাইকোলজিক্যালি ইভ্যালুয়েশন করবেন, আপনারা সাইকোলজিক্যালি একে অপরের সাথে সহায়তা করবেন এবং মেন্টাল হেলথ খুব ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে যদি ক্রাইম রিডিউস হয় ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ এবং সবাই নিরাপদে থাকুন, এটা আমরা প্রত্যাশা করি। নেগেটিভ দিক হচ্ছে মানুষ ভয়ে আছে, কারণ এই ভয়টা অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। কিন্তু আপনার ডিপ্রেশনে না গিয়ে আপনারা কাজকর্ম স্বাভাবিক করুন, সামনে যা আছে আপনার ফেস করতেই হবে। আমার ছোট ভাই ওয়াসি চৌধুরী একটা পোস্টিং দিল যে 4 বছর সে অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স ফাইল করে এবং সব ধরনের অ্যাকাউন্টিং করে। সে একটা তার স্ট্যাটাসে লিখলো যে 4 বছর কিভাবে লুকিয়ে থাকবেন। কথাটা সত্য, আপনি যদি লুকিয়ে থাকেন
4 years is a long time. আপনি কেন লুকিয়ে থাকতে পারবেন? স্বাভাবিক কার্যক্রম করবেন, সামনে যা আছে ফেস করতে হবে। এটা যে রিয়েলিটি আমাদেরকে মানতেই হবে। এবং কমিউনিটি আমরা এই সময়ে আমরা চাই যে একে অপরের সাথে সহযোগিতা করুন, একে অপরের পাশে দাঁড়ান। প্রয়োজন হলে আমরা আছি আপনাদের সেবায়। সবাই আমরা কমিউনিটি এক্সটেন্ডেড ফ্যামিলি যারা আছেন, বন্ধু বান্ধব যারা আছেন, সবাই সবাইকে উপকারের মনোভাব নিয়ে কাজ করা উচিত বলে আমি মনে করি। কিন্তু আমরা যারা প্রফেশনালসরা আছে আমরা কিন্তু সবসময় যে এইভাবে কাজ করতে পারি এরকম না। আমরা ইন পার্সন কন্ট্যাক্ট করলে ভালো হয়। থ্যাংক ইউ অ্যাটর্নি মঈন চৌধুরী, চমৎকার অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা শুনলাম। আশা করি দর্শক যারা দেখলেন, পরবর্তী যারা দেখবেন তারা উপকৃত হবেন এবং এই সময়ে তারা সতর্ক থাকবেন এবং আপনার পরামর্শগুলো তারা মাথায় রাখবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ।